তুমি যেমন এই নদিয়া বৃন্দাবনে কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, আমিও নদিয়ার পথে পথে নদিয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে দয়া করো বলে আমি কেঁদে বেড়াবো। হরি বল। আমার ভগবান রাধারানীর প্রেমে দিন শোধ করবে বলে নদিয়ার আসবে। রাধারানী যেমনি ভাবে কৃষ্ণ বলে কেঁদেছিল, আমার ভগবান কৃষ্ণ বলে কাঁদবে, শুধুমাত্র ভক্তের প্রেমে দিন শোধ করবে বলে। যার ছিল ৮০-৮২, যার ছিল ৮৪, সকল কিছু পরিত্যাগ করে এবার ভক্ত হয়ে আসলেন নদিয়া। নদিয়ায় এসে তিনি কৃষ্ণ বলে কাঁদলেন, এই জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের যে আমি যেমন আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি, তোমরাও তোমাদের মান অভিমানের আসনটা পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো। ও মা, এই কলিযুগে হচ্ছে কাদাই ভজন, না কাঁদলে কখনো ভগবান পাওয়া যায় না। এই কলিযুগে এলে ভগবানকে কেবলমাত্র ভক্তি দ্বারা পাওয়া যায়। শাস্ত্রী বললো, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বস, কৃষ্ণ বসতে জীবের শুদ্ধ প্রেম ভক্তি রস। ভগবানকে কেবলমাত্র ভক্তি দ্বারা পাওয়া যায়। আমার গৌর হরি বলে, আরো মোড়ো গোড়া দিজে মনি, রাধা রাধা বলে কাজে লোটায় ধরনি। আরে মোড়ো মানে আমার গোড়া, গতি গোবিন্দ, রাত্রি রাধা, রাধা গোবিন্দ মিলিত তনু আজ হয়েছে দুই দেহ, এবার হয়েছে গোড়া। আচ্ছা, রাধা রাধা বলে দোলায় গোড়া ঘুরে যাচ্ছে। আজে মোড়ো গোড়া দিজ মনি, রাধা রাধা বলে কাজে লোটায় ধরে। ও বাবা, দ্বিজ কাদের বলে গো? যার দুইবার জন্ম হয়। দুইবার জন্ম হয় কার? যাদের পাখি কুলে জন্ম হয়েছে। একবার ডিম্ব হয়, আবার ডিম্ব থেকে বাচ্চা হয়, তাদের দুইবার জন্ম হয়, তারা হচ্ছে দ্বিজ। আর দ্বিজ কাদের বলে? যাদের ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, একবার জন্ম হয় আর একবার উপনয়ন হয়, তখন তাদের দুইবার জন্ম হয়। আবার কাদের বললেন দ্বিজ? যার চলে না মাথার মনে, সে হলো দ্বিজ মনে। আরে বাবা, মাথা, সাপের মাথায় কি থাকে গো? মনে থাকে না? সাপের মাথায় মনে থাকে। ওই মনিটি যখন হারিয়ে ফেলে ওই সাপ, তখন কি হয়? মারা যায়। এটা হচ্ছে ভজনের কথা। এই মাথার মনি যদি একবার টলে যায়, সে মনি হারা ফণি হয়ে যায়। আসলে ধর্ম কি? ধর্মটা জানতে হবে, ভজনটা কোথায়। একদিন আমার গৌর হরির কাছে সুন্দর জিজ্ঞেস করেছিল, প্রভু আচ্ছা বলো তো, জীবের মুক্তির উপায় কি? জীবের ধর্ম কি? আমার মহাপ্রভু বলেছিল, সনাতন জীবে দয়া নামের যে বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নেই সব সনাতন। সর্বপ্রথমে বললেন জীবে দয়া করো। তাহলে কোন জীবকে দয়া করতে বললি বাবা? হরি বল। শুধু নিরামিষ খেলে জীবে দয়া করা হয়? দেখুন, যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ফল। হরি বল। বলে পুজোর যোগ্য মায়ের ঘাটে তুমি ঘুরছো কোনো অনিবার, ঘোড়ার তো নয় রে বিরাম, তুমি ঘুরছো কোনো অনিবার। স্বামী হয়ে যাচ্ছ কাছে, পুত্র হয়ে আসতে পারছে, হাজার হাজার যাচ্ছে মারা পুত্র কন্যা গো তোমার। এই জাগতিক জগতে কেউ যদি গাড়ি দিয়ে, মোটর সাইকেল দিয়ে, যেটা দিয়ে হোক, কাউকে যদি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, তার নামে কি হয়? মামলা হয় না? হয়তো। কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা কাম কামিনীর দাস হয়ে প্রতিনিয়ত হাজার হাজার শিশু কন্যা মৃত্যু বরণ হচ্ছে, আমরা মেরে ফেলছি, তাহলে তার বিচার কোথায় হবে? ভজনটা কোথায়? সাধু কাকে বলে বাবা? সাধু হওয়া খুব কঠিন। শুধু নিরামিষ খেলে সাধু হওয়া যায় না। সদ্গুরু চরণ আশ্রয় করিয়া যখন তুমি কঠোর সাধনা করতে পারবে, যখন তোমার ভজনটা ঊর্ধ্বগামী হবে,
তখনই তুমি সাধুতে পরিণত হবে। হরে বল হরে হরে তবে আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে মা। হরি বল। সাত্বিক আহার যতক্ষণ পর্যন্ত তুমি গ্রহণ না করবে তোমার দেহ শুদ্ধি হবে না। হরি বল। তুমি ভজনটা তো এত সহজ নয়, আস্তে আস্তে এগোতে হবে, তাই না? এই ভজনটা তো সহজ নয়। হরি বল। আমার গৌর হরি আজ রাধা রাধা বলে গাচ্ছে। কিভাবে গাচ্ছি? বলে রাধা নাম